হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার স্বাগতা। তো আজকে কি জানো তোমরা? না, আজকে নববর্ষ নয়, আজকে হচ্ছে নববর্ষের এক সপ্তাহ বাদে আমার বোনের পয়দা হওয়ার দিবস। হ্যাঁ, সো ইট ইজ মাই সিস্টার্স বার্থডে। তো আজকে থেকে ও আমাকে জ্বালানো শুরু করেছিল, আমার মাথা খাওয়া শুরু করেছিল, কিন্তু যদিও যাই হোক আমার বোন তো স্পেশাল তো হবেই দিনটা। সো কালকে রাতে আমি ওকে 12টার সময় উইশ করে একটা চকলেট খাইছি, ব্যাস ওইটুকুই করে দিয়েছি। আর ও এখন গেছে স্কুলে, আর আমরা ওকে একটা সারপ্রাইজ দেবো, সেটা হচ্ছে ওর খাবারে। তো আমরা একটু টুকটাক একটু খাবার কিনতে যাচ্ছি, আমি আর আমার আর একটা বোন মিলে। তো খাবারটা কিনতে যাবো, সেটা দেখাবো, চলো। তো আমরা এখন যাচ্ছি খাবারগুলো কিনতে, আর বাইরে প্রচণ্ড রোদ, টাক পুড়ে যাচ্ছে। টাক আছে, আই মিন ওই আর কি মাথা পুড়ে যাচ্ছে। যাই ও বাবা গো, কচুটো খাচ্ছি, এই জন্য ন্যাড়া হয়ে যাবে চুল সব পুড়ে গিয়ে। গন্ধ পাচ্ছি। হ্যাঁ আমাদের এখানে এই একটা পুকুর ছেঁচা হয়েছে। সো আমার এই ছেঁচা পুকুর আসলে না কিরকম একটা বিচ্ছিরি গন্ধ লাগে আজকাল। তো যাই, আমরা এখন যখন কিনবো তখন তোমাদের ভিডিও দেখ। তো আমরা এখন একটা দোকানে বসে ওয়েট করছি, একটা মামার দোকানে বসে। কেমন ফিলিংস হচ্ছে তোমার গরমের সময়? বাটার হয়ে যাচ্ছে, বাটার গলে বাটার গলে যাচ্ছে হ্যাঁ, আজকেই রোদ হয়ে গেল মুখ থেকে। কেমন খুশি তুমি? কে কে দিয়েছে? লাস্তি খেতে দিয়েছে, আরেকটা দই খেতে দিয়েছে। তো আমরা এই পেপারটা একটু দেখছিলাম, আর এই পেপারটা দেখে আমাদের ম্যাডামের রিয়াকশন। মাথা ঘুরছে আমার। কেন? এত গান ছুটবে না আমার আমাদের বাইরে। আর কতক্ষণ? 13। ওকে, চলো। এই রোদের মধ্যে, বাইরে রোদ দেখতে পাচ্ছ গাইস তোমরা? এই রোদের মধ্যে আর ভালো লাগছে না বসে থাকতে। তখন বাইরে গিয়ে একটু শুয়ে পড়বো। বাইরে থেকে আমি ঠান্ডা জল খাবো, এক বোতল। হ্যাঁ, এক বোতল শেষ করতে আমার ঠান্ডা জল। একটু বরফ মেশাচ্ছো। ওকে। তো আমাদের অর্ডারটা চলে আসাতে আমরা দোকান থেকে বেরিয়ে গেছিলাম, আর রাস্তার মধ্যে এই রোদ, আর আমরা বেরিয়েছিলাম 11টায়, এখন বাজে 1টা। পুরো 2 ঘন্টা আমরা এই রোদের মধ্যে ঘুরে বেরিয়েছি। তো আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি ফাইনালি। তো বাড়ি এসে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আর কোনো ক্লিপ নিইনি। তো এটা হচ্ছে আমাদের ডেকোরেশন, আর এখানে ছিল বাইরের খাবার প্লাস মায়ের হাতের রান্না। তো যা যা ছিল আমি এখানে স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, তোমরা প্লিজ একটু দেখে নাও, কারণ এই ছোট ক্লিপে বলা সম্ভব নয়, অনেক কিছুই ছিল। This is the birthday girl. So happy birthday once again. থ্যাংক ইউ। আর ডেকোরেশনটা বল কেমন হয়েছে? এই প্রথমবার আমার মনে হচ্ছে, এই প্রথমবার এই ফিলিংসটা হলো যে আমি কোনটা থেকে শুরু করবো আর কোনটায় শেষ করবো আমি বুঝতে পারছি না। বাড়ির খাওয়ার থেকে শুরু কর, সাদা ভাত আর চচ্চড়ি থেকে। গাইস তোমরা আমাকে হেল্প করো। খাওয়া হয়ে যাবে। ওটা কি বল? এটা কি? রায়তা। ঠিক আছে, আমরা খাওয়ার পরে দেখা করি। তো আমরা ছাদে চলে এসেছি, এখন একটা কাজ করার আছে তাই জন্য। আর আমি নেব ওর একটু ওপিনিয়ন যে ওর বার্থডেটা কেমন কাটলো, কারণ আমি এখানেই বার্থডে ব্লগটা শেষ করব আর শুরু করবো এবার নতুন একটা ব্লগ, কারণ আমাদের একটা পুজো বাড়ি যাওয়ার আছে। তো তোমরা শুনে নাও। কি বলবো আমি জানি না, তবে আজকে শুরুটা আমি করেছি আমি পড়তে গিয়ে। তো সেখান থেকে তাড়াহুড়ো করে এসে আমি আবার রেডি হয়ে স্কুলে চলে গেলাম। স্কুল থেকে আস্তে আস্তে 2:30 বেজে গেল। আর এসে আমি সত্যি এটা ভাবতে পারিনি যে আমার লাইফে আমি কোনোদিন এটা এক্সপিরিয়েন্স করবো যে মানে কোনটা থেকে কোনটা খাবো বা এইরকম একটা কিছু এক্সপিরিয়েন্স আমি কোনোদিনও করবো বলে ভাবিনি। তো আজকের দিনটা ভালো গেল, এবার জানি না পরবর্তীকালে কি হবে, তো তোমরা দেখতে থাকো। তো এটা হচ্ছে ওর ফুল লুক, তোমরা দেখে বলো ওকে কেমন লাগছে। আলুটা উল্টো দিকে বলে একটু কালো কালো লাগছে, যাই হোক ব্যাকগ্রাউন্ডে তো ভালো আসছে। তোমরা দেখে বলো প্লিজ, কমেন্টে জানাও যে কেমন লাগছে। তো আজকের মতো বার্থডে ভিডিও এখানেই, টাটা। এবার দেখা হবে পুজো বাড়িতে গিয়ে। হ্যালো গাইস, আমরা রেডি হয়ে এখন চলে যাচ্ছি পিসির বাড়ি। এখন
অন দা ওয়ে আছি গাইস, কিন্তু কিছু শোনা যাবে না। তো রাস্তা দিয়ে দেখি রাস্তার পাশে একটা মেলা বসেছিল, কিসের মেলা জানি না। এই বাবা যাচ্ছে গাড়ি রাখতে আর এ ঘাটছে ফোন। অন্ধকার গায়স, তোমরা একটু মেনটেন করো, তাহলে মানে ম্যানেজ করো। তো গায়স আমরা এখন কি করছি, ঘ্যারেন্ডা ভাত। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করবো। তো আমরা বাসের জন্য অপেক্ষা করছি, কিন্তু একটাও বাস নেই। আর যে বাসটাই যাচ্ছে সবাই ঝুলে যাচ্ছে, কারণ ভোটের জন্য বাস কমে গেছে কিন্তু পাবলিক বেড়ে গেছে। যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, প্রায় 1 ঘন্টা। গাইস অনেক কষ্টে আমরা একটা ঝুলন্ত দোলদোলিনি থেকে এসেছি, এসে এখন কোথায় দাঁড়িয়ে আছি জানি না, জায়গাটার নাম। টোটো ছাড়লে এখন একটা টোটো পেয়েছি, তো ও বলছে গোটা কত কারো হলে তারপরে যাওয়া। গোটা কতকটা কে কত হবে জানি না, অর্ধেক হলে এদের হবে না। আলোর উল্টো দিকে দাঁড়িয়ে কথা বলছে। কোথায় উল্টো দিকে? আর ভালো লাগছে, কোথায় দেখাচ্ছি। বাড়িতে আমাদের সবাইকেই ভালো লাগছিল, কিন্তু গাইজ আমি একটাই কথা বলতে চাই, আমার সুইট 16 মানে तजिया उड़ गया। सावर बिटर हाँ बीटर 16 हो गया है मेरा। बेटर भी नहीं, बिटर बेस्ट और गुड तो कोई बात ही नहीं। बिटार बीटार बिटार बीटार মানে কি জানো? হ্যাঁ জানি। বলো। তিতো, সত্যি তিতোর থেকেও কালমেঘের থেকেও তার মানে ও জানতো না আসলে। আমি দেখছিলাম, তুই জানিস কি? আচ্ছা আমরা ভাট বকছি কেন এত? সেই বাস থেকে আমরা ভাট বকেই যাচ্ছি। আমরা ওই ভিড় দোলদোলনি বাসে এন্টারটেইন করছিলাম নিজেদেরকে নিজেরা। কিরম উজুড়ি লাগছে। উজুবুড়ির জায়গায় যাচ্ছি গাইস। এখানে কোনো লাইটের ফেসিবিলিটি নেই। ফেসিবিলিটি নয়, ফেসিলিটি। ভেজিবিলিটি ভেজিবিল বাবা, আমি ইংলিশ বলছি। যাই হোক, বাসে একটা ঘটনা ঘটেছে, সেটা সেই হচ্ছে গিয়ে ঘটনাটা এখন বলা যাবে না। না। একটা ঘটনা বলছি, আমার এই যে চুলটা আমি পনিটেল করে বাসে উঠেছিলাম, ভিড় বাসে। তো একটা বউয়ের চোখে লাগছিল বলে সে ভালো করে ক্ষমা করে দিয়েছে। যাতে আর না খোলে। হ্যাঁ সত্যি ভালো করে, ভীষণ টাইট হয়েছিল, আমি করলেও হয় না, টাইট খুলে যায়। এবার ফোনটা বন্ধ কর না রে, আর ভালো। তো ফাইনালি টোটালটা বাধ্য হয়ে আমাদের 3জনকেই নিয়ে যাচ্ছে, কারণ আর গোটা কতক লক্ষ্যে পাইনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমরা 3জনই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, তো অনেক যেতে হচ্ছে। আর আমি একটু ফাঁকা জায়গা পেয়ে পাটা মিলে দিয়ে বসেছিলাম, যেন আমারই টোটো। তো যাই হোক, আমরা এবার পিসি বাড়ির রাস্তার কাছে চলে এসেছি, আমাদের নামিয়ে দিয়েছে। অবশেষে আমরা গাড়ি থেকে নামলাম, জায়গাটার নাম আমি ভুলে গেছি, অনেক বছর আসিনি। যাই হোক, অন্ধকারে মুখ। এবার আমরা হেঁটে হেঁটে যাব। এই গাইস বোটানিক্যাল রাস্তা। গার্ডেন লাগছে অনেকটা। আমি জানি কি কাশ আলো থাকতো তাহলে দেখাতে পারতাম। দিনের বেলা কালকে দেখাবো, তো আমরা বুঝতে পারছি না। হ্যাঁ যাই হোক, একটু মুখের দিকে দেখাও আমাদের। তো আলো থাকলে বোঝাবেনি। আমি যখন রাস্তাটা দেখালাম, আশা করি তোমরা দেখতেই পাওনি, আমি জানি, তবু দেখিয়েছি। একটু রাস্তার দিকে আলো মার দিকে কতটা দেখা যায়। কুছ নেই। ও আমি তো সরি, আমি ফ্রন্ট ক্যামেরা করে আমি ব্যাক ক্যামেরার জিনিস দেখাচ্ছি। এখান থেকে যাওয়ার সময় একটা কথা মনে হচ্ছিল, মানে একটা গান মনে পড়ছিল, গুমনাম হ্যায় কোই বদনাম হ্যায় কোই। ফাইনালি পৌঁছাচ্ছি, গান চলছে, কিছু শুনতে পাবে না। একটু হাই বলো দেখি তোমরা সবাই। তোমার নাম কি? আয়ুষ্মান। আর তোমার নাম কি? এটা জোরে বলো। ঈশিতা মণ্ডল। ঋষিতা মণ্ডল। আমাদের কোনো কাজ নেই, তাই আমরা এখানে বসে বসে এদের সাথে গল্প। কোনো কথা শোনা যাচ্ছে কিনা জানি না। শোনা যাবে না।
বোর ফিল করতে করতে আমরা খেতে বসে গেছি। তো ছিল খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়। তারপর আমরা গিয়েছিলাম আর ঠাকুর আনতে, না আল ঠাকুর বলে আমি ঠিক জানি না উচ্চারণটা, তো তোমরা একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তো ওটা আমরা সবাই মিলে আনতে যাচ্ছি ওই পুকুর পাড়ের একটা বাড়িতে। তো দেখতে থাকো তোমরা, অনেক রিচুয়ালস হয়েছে যেগুলো আমার খুব দেখতে ভালো লাগে। ওই যে হাত কাঁপি কাঁপি বরণটা করতে থাকে, ওটা আমার প্রচন্ড দেখতে ভালো লাগে। তো তোমরাও একটু দেখো কিভাবে বরণ করে নিচ্ছে আল ঠাকুরকে, জানি না ঠাকুরের নামটা, তো ক্ষমা করে দিও আমাকে প্লিজ, জানিয়ে যেও, আমি জানতে চাই। আমি বাড়ির লোকের কাছে যতবার শুনেছি আমি ঠিকঠাক শুনতে পাই না কি বুঝতে পারি না, আমি নিজেও জানি না, প্রত্যেকবার ভুলে যাই আমি। পুজো বাড়ি গেছি কিন্তু পুজোর কোনো ক্লিপই নিইনি। তো তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম, 10টার সময় উঠেছি। যাই হোক, তো এদের সাথে খেলছিলাম সকালবেলা উঠে আমরা, খাওয়া দাওয়ার পর তার উপরে কারেন্ট চলে গেছে। উফ। তাল গাছ বসে আছি গরমের মধ্যে, কারেন্ট নেই। ঘুরে ঘুরে কান্না, মাছটা ছড়ে কিছু রান্না। এই দেখ কত বড় মাছটা, তুই শুধু দেখবি রে, খাবি। যে মার খেয়েছি। তো আমরা এরকম দুধারে সুপারি লাগানো গাছের রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ ওই আর কি, তার মাঝে মাঝে আবার পতাকাও আছে। যাই হোক, ইগনোর দ্যাট, ওটা আমাদের টপিক নয়। আমাদের টপিক হচ্ছে জাস্ট ব্লগিং। রাস্তা দেখো, গরমের সময় এরকম রাস্তা দিয়ে রিলস বানাতে খুবই ভালো লাগবে। না না না। তারপর দুপুরবেলা আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, বাসে উঠে পড়েছি, তার আগে একটা অটো করে আসতে হচ্ছে। তো আমরা বাড়ি যাই গাইস, টাটা। তোমরা দেখতে থাকো, এরপরেও আরো কিছু হয়েছে। তো আগের দিন আমার বাবা যেখানে বাইক রেখেছিল সেখান থেকে বাইকটা নিয়ে নিল। তারপর আমরা যাবো বাইকে চড়ে বাড়ির দিকে। সরি, আমি তো বাড়ি যেতে পারবো না। তো দেখো আমি কোথায় যাচ্ছি। তো আমার হচ্ছিল বোনের সাথে একটু ঝগড়া, তাই জন্য চুপচাপ বসে আছে, আমিও চুপচাপ ভিডিও করছি। তো আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো তোমরা দেখো আমি কোথায় এসেছি। তো বোনকে আমি আমার ব্যাগগুলো দিয়ে দিলাম যাতে ওর নিয়ে চলে যায়, আমাকে যাতে বয়ে নিয়ে না যেতে হয়। আর ওর মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো ওর সাথে আমার ঝগড়া হয়েছে, তাবলি রানি হয়ে আছে যেটা আমি ছিলাম। বাবার বোনেরা চলে গেছে, আমি যাচ্ছি পড়াতে। আর বাবা মা নয়, বাবা আর বোন চলে গেছে। তো দেখো কি, এটা কি? আমি আগে থেকে বড় কি ধরবো? এটা কি করবো আমি? কেন পড়েছো চশমাটা? আমি যাতে দূরের গন্ধ নিতে পারি। চশমা দিয়ে গন্ধ নেওয়া যায়? হ্যাঁ, যখন দেখা যায় তখন গন্ধও না যাবে নিশ্চয়ই, সেই জন্য নাকে পড়েছি। পাগলি, ভেঙে গেছে আমার চশমাটা। আমি কি করবো? তুমি পড়েছো কেন? আমার ইচ্ছা হয়েছে। তো গাইজ আমার ছুটি হয়ে গেছে আর আমি এখন বাবার জন্য অপেক্ষা করছি, কারণ তোমরা তো জানোই আমি বাড়ি যাওয়ার সময় পাইনি, আমি ডিরেক্ট পড়াতে চলে এসেছিলাম আসার সময়। তো এখন আমি বাড়ি যাব না, বোনের কেক কিনতে যাব, কারণ মা বললো বোনের জন্য একটা কেক কিনে আনতে। তো চলো কেকের দোকানে গিয়ে দেখা হবে। তো আমি চলে এসেছি কেকের দোকানে, সুগার অ্যান্ড স্পাইস থেকে কেক নিচ্ছি। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় যদিও, তবু আমি নামটা মেনশন করবো কারণ আমাকে কেউ প্রমোট করতে দেয় না। সরি গাইস, খুব দুঃখ, আমার সাবস্ক্রাইবার নেই, তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। সো কেকটা নেওয়া হয়ে গেছে কেনা, দুঃখের কথা তোমাদের আর কি বা বলবো। বাড়ি চলে এলাম, কেক কাটিং হবে, তার আগে কয়েকটা ভিডিও ফটো শুট হয়েছে। স্টার্ট ফুমান। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ছোটলি, হ্যাপি বার্থডে টু ইউ। টাটা গাইস, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।